ছোটো মাছ খেতে কার না ভালো লাগে বলেন? এই জগতে এরকম কেউ আছে যে ছোটো মাছ তার পছন্দ না? তাহলে বলবো সে তো ছোটো মাছের স্বাদই জানে না, যে আসলে ছোটো মাছের কতটা স্বাদ। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন আর কমেন্ট করবেন যাতে আমি কমেন্টের উত্তর দিতে পারি। তো দেখতেই পাচ্ছেন খুবই সাধারণভাবে আজকে আমি ঝোলটা রান্না করব। তার জন্য আমি প্রথমেই তেলটা দিয়ে দিয়েছি, তেলের সাথে আমি জিরা আর তেজপাতা দিয়েছি। আর আমার জিরা না ছাড়া একদমই চলে না। এর সাথে আমি চাইলে পেঁয়াজ রসুন আদা বাটা দিতে পারতাম, বাট আমি আদা বাটাটা দিয়েছি কিন্তু পেঁয়াজ রসুন আমি দিইনি। পেঁয়াজ রসুন আমি বরাবরই কম খাই, আর এখন তো তেলও কম খাই। তেল আগে অনেক বেশি খাইতাম, কিন্তু হয়তো স্বাস্থ্যের কারণে এখন তেলটা বেশি খাওয়া হয় না। তো আমি দেখলাম যে বেশি তেলে যে খুব বেশি একটা স্বাদ লাগে তা না, কম তেলেও সুন্দর রান্না করতে পারলে অনেকটা স্বাদ লাগে। তো এখন আমি কাঁচামরিচ বাটা, জিরে বাটা আর আদা বাটা দিয়ে দিলাম, এর সাথে একটু লবণ দিলাম। পরাপর যত ধরনের মশলা আছে এরপরে আমি লবণ হলুদ দিব, আর শুকনো মরিচটা আমি পরে দিব। অনেকেই আছে এর সাথে দিয়ে দেয়, তো আমি মনে করছি না, শুকনো মরিচটা আমি পরে দেবো, কারণ কালারটা একটু থাকবে। আর এখন দিয়ে কালার শুকনো মরিচটা পুড়ে যাবে, তখন কালারটা থাকবে না। তো আর মাছটা আমি আগেই ভেজে নিয়েছি, মাছটা খুব কড়া করে ভেজে নিয়েছি, এই জন্য পরিমাণে একটু জল বেশি দেব। আমার একটা সমস্যা কি, মাছ কড়া করে না ভাজলেও ভালো লাগে না, আবার মাছের জাল না হলেও ভালো লাগে না। তো যাই হোক, জিব্বার আর কি যেটা স্বাদ, এই আর কি। তো মাছগুলো অনেক ভালো, প্রত্যেকটা পুঁটি মাছের ডিম ভরা ছিল, মানে এত স্বাদ ডিমে যা বলার মতো না। মাছের ডিম হয়ে গেলে কিন্তু বেশি স্বাদ লাগে না, এটা সবাই বলে। তো এই জন্য আর কি মাছের ডিমটা খুব আর সাথে ছিল খয়রা মাছ। তো খয়রা মাছ কে কে চেনে? অনেকেই বলে খলসা মাছ, আমাদের গ্রামে খয়রা মাছ বলে, সেটাই আমি বললাম, এই আর কি। তো কম বেশি সবাই চিনবেন। ভালো করে আমি মাছটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এরপরে আমি শুকনো মরিচের গুঁড়ো দিব। প্রচুর মেঘ ডাকছে, অনেক দিন পরে এত পরিমাণে মেঘ ডাকছে। এর আগে এত বৃষ্টি হয়েছে, এত পরিমাণে মেঘ ডাকে নাই। তো যাই হোক, শুনেছি নাকি এই মেঘ ডাকলে কই মাছ ওঠে, হয়তো গ্রামে থাকলে দেখা যেত, বাট গ্রামে নাই, তো তার জন্য দেখতে পেলাম না। তবে গ্রামের কিছু কিছু জিনিস আমার খুবই ভালো লাগে, শহরের তেমন ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে এরপরে আমি জল দিয়ে দেবো। আর তো বলেই দিয়েছি পরিমাণে তেলটা আমি খুব কম খাই, আর দেখতেই পাচ্ছেন শুকনো মরিচের গুঁড়োটা দেওয়ার পরে তেলটা একদমই টেনে নিয়ে গেছে। তো সমস্যা নাই, পরে আবার তেলটা ছেড়ে দিবে। এদের হাতে তো তেমন কোনো কিছু নাই, এরা ওই এক সময় ধরে রাখবে আর এক সময় ছেড়ে দেবে, এই এদের নিয়ম। এর ব্যতীত তারা কিছুই করতে পারে না। তো জলটা দিয়ে দিলাম, এখন আমি খুব ফুলভাবে গ্যাসটা জ্বালিয়ে দেবো, যাতে বেশ তাড়াতাড়ি আর কি ঝোলটা শুকিয়ে যায়। আর বর্তমানে ইদানিং গ্যাসের যা সমস্যা দিচ্ছে কি বলবো, যে গ্যাস থাকে না। তো যাই হোক, আমি ভিডিওটা অনেক বেশি বড় করে নিই, ঝোলটা আমার কমে এসেছে, এখন আমি নামিয়ে নেব, আর বেশি সময় রাখবো না। তো সবাইকে আবারও ধন্যবাদ, সবাই কোথা থেকে দেখছেন সবাই কিন্তু কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার দিবেন আপনাদের। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা, বাই।